দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আলামত দেখা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন করে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে হঠাৎ করে জ্বর, কাশি, শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি করোনার নতুন কিছু উপসর্গ এবং ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা পূর্বের তুলনায় অধিক সংক্রামক। ফলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের নির্দেশে বিভিন্ন হাসপাতালে আবারও করোনা পরীক্ষার কার্যক্রম চালু হচ্ছে। দর্শক, ২০২০ সালে প্রথমবারের মতো করোনা যখন বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়ে, বাংলাদেশও তার ভয়াবহতা থেকে রক্ষা পায়নি। সংক্রমণের উচ্চ হার, হাসপাতালে রোগীর চাপ, দীর্ঘ লকডাউন, অর্থনৈতিক ক্ষতি ও প্রিয়জন হারানোর বেদনা পুরো দেশ বিধ্বস্ত হয়ে পড়ে। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও দৈনন্দিন জীবনে স্বাভাবিকতা ফিরলেও করোনার ঝুঁকি পুরোপুরি কাটেনি। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আবারও মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক না হলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা পরিধি বাড়ানো, সংক্রমণ রোগীদের আইসোলেশনে রাখা এবং জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করা হবে। দেশে যেন আবারও ২০২০ সালের ভয়াবহ অভিজ্ঞতা না ফিরে যায়, সেজন্য এখনই প্রয়োজন সমৃদ্ধ সতর্কতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ। সরকার ইতিমধ্যে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার প্রয়োগ, জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পুনরায় প্রচার জোরদার করা হচ্ছে। পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষার নির্দেশনাও কিন্তু দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে পরীক্ষা ও নজরদারি কার্যক্রম আরও বাড়ানো হবে। একই সঙ্গে হাসপাতালগুলোতে প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজন হলে চিকিৎসক, সরঞ্জাম ও শয্যার ঘাটতি না হয়। এ মুহূর্তে আতঙ্ক নয়, বরং সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই সংক্রমণ রোধের প্রধান অস্ত্র। অতীতের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখনই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটাই বিশেষজ্ঞ ও প্রশাসকের মূল বার্তা।